আটকলে ব্রিগেড বিরোধী দলনেতা জনবর্জন সভায় পরিণত করলো বলছে, কি বলবেন? জনবর্জন সভায় ওরা এই বিরোধিতা করেই বিরোধী নেতা বেঁচে থাকে, কিন্তু মানুষের সমর্থন দিয়ে যেদিন পরীক্ষা হবে সেই পরীক্ষায় সসম্মানে অতীতে উত্তীর্ণ আবার উত্তীর্ণ, এটা হচ্ছে শেষ ফলাফল। তাহলে কি ভয় পাচ্ছে ব্রিগেড সভাপতি? এই ব্রিগেড মানে হচ্ছে লোকসভা নির্বাচন আসন্ন, এরা হলো জীবনের পরীক্ষা নির্ভর করবে। এই পরীক্ষা ফেল করলে ওর শুধু রাজনৈতিকভাবে মৃত্যু করবে এই শুভেন্দু অধিকারী, সেটা আমার ভয় তো হবেই। সেটা কি আশা পাচ্ছে নাকি? কথাবার্তা সবই বুঝতে পারছি না, আতঙ্কে ভুগছে। এই গর্জন কি আগামী দিনে পশ্চিমবাংলার 42-42 দিল্লি পৌঁছবে? যখন লক্ষ্য তো সবসময় একটা, সব থেকে যেটা বেশি সেটাই সবাই করে, সব করে। ওরাও 42 করছে, আমরা 42 করছি, আর এরা দিকে সারা দিল্লি তাকিয়ে আছে পশ্চিমবাংলা দিকে। দিল্লি থেকে 8 দিনে 3বার এসে গেলাম প্রধানমন্ত্রী, এটাও একটা হিস্টোরিক্যাল ব্যাপার। তার মানে তিনি সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের মূল্যায়ন করে বুঝেছে যে পশ্চিমবাংলাকে না আটকাতে পারলে দিল্লিকে আটকানো যাবে না, তাই সব লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায়। ভোটের দিন ঘোষণা হলো না, অলরেডি প্রধানমন্ত্রী যাওয়া শুরু হয়ে গেল, ভোটের কি আবাসই 2021-এর মতন দেখতে পাবো নাকি? এখন অতীতের পরীক্ষার ফলাফল দেখলে আমরা সবাই তাই মনে করি যে যতবার আসবে আমাদের ভোট ততবার। সাম্প্রতিক নির্বাচনগুলো পরীক্ষার তো আমরা সবসময় উত্তীর্ণ, মানুষ প্রতিটা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে, তাদের বিরোধীদের কোনো জায়গা ছিল না। ওদের একটাই জায়গা ছিল যে গাইজোয়ারি করছে, বুথ দখল করছে, আমরা ভোট দিতে পারছি না, তাই আমরা হারছি, এটা ওদের চিরকাল কান্না ছিল। এবারে লোকসভা কেন্দ্রে প্রতিটা বুথে রান্নাঘরে যদি নামিয়ে দেয়, এখানে নিজেদের বাহিনী দাঁড় করিয়ে দেয়, তাহলে দেখবেন মানুষের ভোটে লক্ষ্মীর, যারা ঘরের লক্ষ্মী আছে, লক্ষ্মীর ভান্ডার ভরাট করে আরামবাগে বলে গেল যে আগের বারে 2021-এ বলেছিল আপকে বাদ 200 বার, আরামবাগে বলে গেল আপকে বাদ 35 বার। আগের বারে যে আপকা বাদ 200 বার পগার পার হয়ে গেছে, আর এবারে আপকা বাদ 35 বার, 42-35 বার বলেছে। इसका बाद दिल्ली पार, যমুনা কা পার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কুমন্ত্র বলেছে এবং তাপসায় বলছে, এই ব্যাপারে কি বলবেন? এখন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নতুন পরীক্ষায় মাঠে নেমেছে, আমরা এখন শূন্যনারে আউট হয়ে ফিরে যাবে কিনা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। তো যে লোকটা নিজের প্রফেশন থেকে পাঠিয়ে গিয়ে রাজনীতির আঙিনায়, তার কারণটা কি? দেশের সবকিছু আর্থসামাজিক অবস্থা পরিবর্তন করবে, তাই না? মানুষের মনে এটাই প্রশ্ন। তিনি বিচার ব্যবস্থায় থেকে মানুষের উপকার করে তাদের পথটা করতে পারেননি, তিনি রাজনীতির মঞ্চে গিয়ে ঘোলা জলে ঢুকতে গিয়ে উনি ঢুকে পড়ে যাবেন আর বেরোতে পারবেন। এবং এটাও রাজনীতি নয়, ও নিজের জীবনেরও একটা সব থেকে দুর্দিন যে এই ভুল করলো উনি এই মঞ্চ থেকে গিয়ে রাজনীতির মঞ্চে। এটা আমার মনে হয় সব থেকে বড় ব্লান্ডার অভিজিৎ। আপনাদের দলের সৈনিক একদম কাউন্সিলর পৌর সদস্য কালকে আমার কাছে সাক্ষাৎ করে বলে যে পানের দোকান ছাড়া আর ওনার উপায় নেই ভোটের পরে। তাই দেখুন, রাজনীতির মঞ্চ বড় কঠিন এবং কঠোর, দেখতে ভালো লাগে মঞ্চ, চারিদিকে লোকের ভিড়, জিতা ও সেকেন্ডার, তাহলে কিন্তু আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। For more updates about Awaz, please subscribe our YouTube channel Rajshekhar Thali.